আসসালামু আলাইকুম। আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দেখুন, ডায়াবেটিসের জন্য আমরা যেটা করি, কিছু ওরাল মেডিকেশন খাই, অর্থাৎ মেডিসিন খাই, হয়তো বা দুইটা তিনটা, সাথে আমরা ইনসুলিন নিই অনেকেই। কিন্তু ডায়াবেটিসটা দুই ধরনের, অর্থাৎ টাইপ 1 এবং টাইপ 2। এখন গবেষণা বলছে পৃথিবীতে 95% মানুষের ডায়াবেটিসটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এবং টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ইনসুলিন এবং ওরাল মেডিকেশন বা ট্যাবলেট এগুলো কিন্তু লাগে না। কি অবাক হলেন? আপনিও নিশ্চয়ই ডায়াবেটিসের ওষুধ, ইনসুলিন এগুলো খাচ্ছেন, নিচ্ছেন। তো কথা হলো যে কেন লাগে, তাই না? ইনসুলিন আমি ছাড়তে পারবো, এটা তো ভাবাই আসলে কঠিন। ডক্টর কি বলে ইনসুলিন ছাড়তে পারবো? দেখুন, আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে আপনি দুইটি টেস্ট করাবেন। একটিকে বলে হুমায়া এবং অপরটি হচ্ছে সি পেপটাইড। হুমায়ুনটা যেটা করে, এটা ইনসুলিন রেজিস্ট্যান্স কতটুকু আছে সেটা হুমায়ুনের মাধ্যমে বোঝা যায়। এবং সি পেপটাইড আপনার প্যানক্রিয়াসের বিটা সেল কতটুকু ইনসুলিন তৈরি করতেছে সেটা দিয়ে কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন। অর্থাৎ ডায়াবেটিস মানে শুধুমাত্র সুগার পরিমাপ না, আপনাকে ইনসুলিন পরিমাপ করতে হবে এবং বিটা সেল কি পরিমাণ ইনসুলিন তৈরি করছে সেটাও আপনাকে দেখতে হবে। দেখার পরে আপনি যদি দেখেন যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ আপনার ইনসুলিন তৈরি হচ্ছে, বিটা সেল ইনসুলিন তৈরি করছে, তখন আপনি ইনসুলিন বন্ধ করে দিতে পারেন। বরঞ্চ তখন যদি আপনি ইনসুলিন আরো বেশি পরিমাণে নেন, সেই ক্ষেত্রে আপনার সেলুলার ড্যামেজ হওয়ার পসিবিলিটি আরো বেড়ে যাবে। সেলুলার ড্যামেজ বলতে কি, ওই যে বলে না ডায়াবেটিস হলে যে আমি চোখের ঝাপসা দেখতেছি, আমার হচ্ছে কিডনির পয়েন্ট বেড়ে গেছে, তাই না, আমার হাত পা ঝিমঝিম করে, জ্বালাপোড়া করে, যেটা হচ্ছে নিউরোপ্যাথি। এই ধরনের সমস্যাগুলো কিন্তু সব ডায়াবেটিস থেকে আসতেছে। তাহলে এটা সমাধান কি? এটা সমাধান নিশ্চয়ই ইনসুলিন এবং ওষুধ না। এটা সমাধান করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স প্রিভেন্ট করতে হবে। এটার জন্য একটা সার্টেন পিরিয়ড আপনাকে কার্বোহাইড্রেট বাদ দিতে হবে। অর্থাৎ ভাত, রুটি, চিনি, আটার তৈরি খাবার, মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি ফল, যেখান থেকে গ্লুকোজ আসতে পারে সেই ধরনের খাবারগুলো টোটালি বাদ দিবেন। কিন্তু খুব বেশি দিন নয়, 2 মাস। সেকেন্ডে আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াইতে হবে, অর্থাৎ আপনার ডেইলি 1 ঘন্টা করে ঘাম ঝরানোর মতো আপনার দৌড়াদৌড়ি করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে। তারপরে সুইমিং, সাইক্লিং এগুলো আপনি চাইলে করতে পারেন। পাশাপাশি আপনাকে ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে হবে, অর্থাৎ আপনার রাতের খাবারটা আপনি আর্লি খেয়ে নেবেন। রাত 7টার পরে, সন্ধ্যা 7টার পরে আর কোনো খাবার খাবেন না। সকালের খাবারটা একটু দেরি করে খাবেন, 11টার পরে। তো মোটামুটি 16-17 ঘন্টা ফাস্টিং আপনাকে করতে হবে। পাশাপাশি আপনার কার্বোহাইড্রেট ছাড়তে হবে। তাহলে খাবেন কি? খাবারের মধ্যে আপনি যে কোনো ধরনের ভেজিটেবলস খেতে পারেন। মাটির নিচে যেগুলো হয়, যেমন আলু, মূলা বা যে টাইপের সবজিগুলো মাটির নিচে হয়, যেমন গাজর, এগুলো একটু অ্যাভয়েড করতে পারেন। বাট আদার্স সকল ভেজিটেবলস আপনি খেতে পারেন। তিনটা ফরম্যাটেই খেতে পারেন, জুস করে খেতে পারেন, রান্না করে খেতে পারেন, সালাদ করে খেতে পারেন। তিনটা ফরম্যাটে আপনি ভেজিটেবলস খাবেন। সাথে হচ্ছে হেলদি ফ্যাট খাবেন। হেলদি ফ্যাট কোনগুলো? যেমন টক দই, ডার্ক চকলেট, বাদাম, অ্যাভোক্যাডো, এই টাইপের যে ফ্যাট গুলো আছে, হেলদি ফ্যাট, সেগুলো আপনি খাবেন। এগুলা থেকে প্রচুর এনার্জি কিন্তু আপনি গেইন করতে পারবেন। সাথে আপনার হচ্ছে হেলদি প্রোটিন, মানে আপনি মাছ, মাংস, ডিম এগুলো খেতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে ন্যাচারাল সোর্স থেকে আসতে হবে। তো এইভাবে যদি আপনি খাবারটা ফলো করতে পারেন, ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে পারেন, তারপরে কার্বোহাইড্রেট একটা সার্টেন পিরিয়ড বন্ধ করতে পারেন, তাহলে টাইপ 2 ডায়াবেটিস থেকে সম্পূর্ণরূপে বের হয়ে আসা সম্ভব। অর্থাৎ এটা রিভার্সেবল। সো যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে, 95% আমি বললামই আপনাদেরকে, তো তারা অবশ্যই এই দুটি টেস্ট করে দেখে নিন যে আপনার ডায়াবেটিসটা টাইপ 1 নাকি টাইপ 2। এই অনুযায়ী ট্রিটমেন্ট করেন, লাইফস্টাইল ফলো করেন, ডায়াবেটিসের খুব সহজ সমাধান পেয়ে যাবেন। ধন্যবাদ।